রব জানিয়ে দিলেন যে মানুষগুলো আল্লাহ তাআলার অবাধ্যতা করে নাফরমানির ভিতরে লিপ্ত হয় এবং পার্থিব জগৎকে যারা পরকালের উপরে প্রাধান্য দেয়, আখিরাতের উপরে যারা দুনিয়াকে অগ্রগামী করে, এই মানুষগুলোর ঠিকানা হলো জাহান্নাম। সবাই বলি নাউযু বিল্লাহ। রব তো ভিন্ন আয়াতের ভিতরে আরেকটু ভিন্ন ভাবে বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর মানুষ শুনো, তোমরা সবাই পার্থিব জগৎ দুনিয়া নামক জগৎটাকে ক্ষণস্থায়ী ঠিকানা, ক্ষণস্থায়ী জগৎ আখিরাতের উপরে তোমরা প্রাধান্য দিয়ে থাকো, অগ্রগামী করে থাকো। অথচ তোমাদের জানার দরকার, তোমাদের বোঝার দরকার, অন্তরের ভিতরে ইয়াকিন করা দরকার, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। দুনিয়ার প্রত্যেকটা মানুষের জন্য, আপনার আমার জন্য, অত্র এলাকার মানুষ সহ তামাম পৃথিবীর সকল মানুষের জন্য রব্বে কারীম জানিয়ে দিলেন দুনিয়াটা ক্ষণস্থায়ী। এই দুনিয়ার চিত্র বেশি দিন থাকবে না, দুনিয়ার রং তামাশা বেশি দিন থাকবে না, বরং প্রত্যেকটা মানুষের জন্য আসল জগৎ হলো চিরস্থায়ী জগতের নাম হলো পরকাল। ওই পরকালের ভিতরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আপনাকে অনন্ত অনাদিকাল পরকালের জগতের ভিতরে থাকতে হবে, আমাকেও অনন্ত অনাদিকাল ওই পরকালের জগতের ভিতরে থাকতে হবে। যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে মানে, তাদেরকেও যেমন থাকতে হবে। যারা আল্লাহকে মানে না, ওই মানুষগুলোর পরকালে অনন্ত অনাদিকাল থাকা লাগবে কি লাগবে না? এই জন্য রব আপনার আমার দিল থেকে দুনিয়ার ব্যাপারে স্পষ্ট করে ঘোষণা করে জানিয়ে দিয়েছেন, মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। এ পৃথিবীর মানুষ শুনো, তোমাদের কাছে দুনিয়ার চাকচিক্যতা, দুনিয়ার সম্পদ, দুনিয়ার মায়া মমতা, দুনিয়ার ক্ষমতা যা কিছু আছে সব কিছু ধ্বংসশীল, সব কিছু ধ্বংস হয়ে যাবে। পৃথিবীর বান্দারা শোনো, শুধুমাত্র তোমাদের জন্য ওই জিনিসটাই বাকি থাকবে, ওই জিনিসটারই শুধুমাত্র তোমরা একদিন পাবে, যে জিনিসগুলো, যে আমলগুলো তোমরা আল্লাহর কাছে প্রেরণ করেছ। অর্থাৎ আপনার আমার দুনিয়ার ভিতরে আপনি আমি যা কিছু অর্জন করতেছি, কামাই করতেছি দুনিয়ার জন্য, এই সবগুলো আপনার আমার মওতের পরে তো নিশ্চিত এগুলো ধ্বংস হবে। অনেক মানুষ এমন আছে যে মানুষগুলো দুনিয়ার ভিতরে এখনো পর্যন্ত জীবিত আছে, বেঁচে আছে, কিন্তু তার অর্জিত সহায় সম্পদ, সিংহাসন, মসনদ তার দখলে নাই। এই সবগুলো ধ্বংস হয়ে গেছে, অথবা ধ্বংসের আরেক অর্থ হলো এগুলো তার হাতছাড়া হয়ে অন্যের মালিকানায় চলে গেছে। এমন মানুষ আছে না নাই? যেমন মুহতারাম দোস্ত বুজুর্গ, আপনাদের খেদমতে বোঝানোর জন্য ছোট্ট একটা দৃষ্টান্ত দেই। একজন মানুষের শরীরের ভিতরে যদি ক্যান্সার নামক মারাত্মক যে রোগটা আছে, এই রোগটা যদি কারো শরীরের ভিতরে যদি বাসা বাঁধে, আর এই রোগটা যদি কোনো মানুষের দেহের ভিতরে যদি বাস্তবসম্মত অবস্থান নির্ণয় করার মাধ্যমে জানা যায় নিশ্চিতভাবে লোকটার শরীরে ক্যান্সার আছে, তাহলে অধিকাংশ মানুষের ধারণা হলো যে ব্যক্তির শরীরে ক্যান্সার আছে ওই ব্যক্তিকে বাঁচানো সম্ভব নয়। এখন যে ব্যক্তির গায়ের ভিতরে ক্যান্সার আছে, ওই ব্যক্তি হয়তোবা বড় কোনো একজন শিল্পপতি হবে, অথবা বড় একজন রাজনীতিবিদ হবে, কিন্তু মুহতারাম দোস্ত বুজুর্গ, লোকটা এখনো পর্যন্ত মারা যায় নাই। লোকটা হয়তোবা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে, অথবা দেশের বাহিরে চিকিৎসাধীন অবস্থায় আছে। এর ভিতরে ওই লোকের যত সহায় সম্পদ,
ওই লোকের যত বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং তার রাজনৈতিক যে পরিচয় আছে, এগুলো অন্য মানুষ যদি নাও নেয়, তার সন্তানদের ভিতরে ধন সম্পদের বাটোয়ারা নিয়ে পরস্পরের ভিতরে দ্বন্দ্ব আছে না না? তাহলে মুহতারাম স্পষ্ট হয়ে গেল, সম্পদ এগুলো থাকার জিনিস নয়। আপনি আমি যখন মারা যাব, এই সম্পদগুলো তো আপনার আমার সন্তান, আপনার আমার পরবর্তী প্রজন্মদের হাতে চলে যাবে, এটা তো নিশ্চিত। অনেক সময় দেখা যায় লোকটা এখনো পর্যন্ত মরে নাই, বেঁচে আছে, এর ভিতরে লোকটার সহায় সম্পদ সব কিছু নিজের হাত ছাড়া হয়ে সন্তানাদি সহ আত্মীয় স্বজনের মালিকানায় চলে যায়। এই জন্য সূরাতুর রহমানের ভিতরে পৃথিবীর বাস্তব আরেকটা চিত্র রব স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। শুধুমাত্র আপনার আমার অর্জিত সম্পদ কেন, সিংহাসন কেন, মসনদ কেন, রব জানিয়ে দিলেন এই পৃথিবীর ভিতরে, পৃথিবী নামক গ্রহের ভিতরে যা কিছু আছে, এই সব কিছুর একটা বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যটা হলো, এই পৃথিবীটার বৈশিষ্ট্য হলো পৃথিবী ধ্বংস হয়ে যাবে, একদিন থাকবে না। অতএব এই পৃথিবীর ভিতরে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবীর কোনো কিছুই আপনার আমার কাজে লাগবে না। তাহলে দুনিয়ার মোহাব্বত, এগুলোর কারণে মানুষ অন্যায় অপরাধের ভিতরে লিপ্ত হয়ে যায়। দুনিয়ার মোহাব্বত কেন আসে মুহতারাম দোস্ত বুজুর্গ, একটু ভালো করে বুঝি। একজন মানুষের অন্তরের ভিতরে, আপনার আমার অন্তরের ভিতরে দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার আজমত, দুনিয়ার চাকচিক্যতা এত বেশি পরিমাণে কেন হয়? নেক আমলের ফিকির কেন আপনার আমার অন্তরের ভিতরে পয়দা হয় না? এটার পিছনে অন্যতম একটা কারণ হলো, যে মানুষের অন্তর মরিচার দ্বারা, জংকার পড়ার দ্বারা যে মানুষের অন্তরটা নষ্ট হয়ে গেছে, ওই মানুষের চিন্তার ভিতরে পরকাল বাসে না, ওই মানুষের চিন্তার ভিতরে শুধুমাত্র দুনিয়ার চিত্রটাই বাসে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে ইরশাদ ফরমান, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। বিশ্বনবী বলেন, প্রত্যেকটা নারী পুরুষ যুবক যুবতী থেকে শুরু করে শিক্ষিত অশিক্ষিত সকল শ্রেণী পেশার মানুষ, মানুষের ঘরে জন্ম নেওয়া মানব সন্তান পৃথিবীতে যা আছে, প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে একটা ছোট্ট গোশতের টুকরা আছে। এই মানব জাতির দেহের ভিতরের ছোট্ট গোশতের টুকরাটার গুরুত্ব, এটার প্রয়োজনীয়তা, এটার তাৎপর্য কি, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ভিতরে বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ, প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে, একটা গোশতের টুকরা আছে, একটা গোশতের টুকরা আছে। এ পৃথিবীর মানব সমাজ, 3.5 হাত দেহের ভিতরে ছোট্ট এই গোশতের টুকরাটার গুরুত্ব একটু বুঝো। যদি এই গোশতের টুকরাটা সুস্থ থাকে, স্বাভাবিক থাকে, পাক পবিত্র থাকে, ভালো থাকে, এই ছোট্ট একটা গোশতের টুকরা ভালো থাকার কারণে মানুষের 3.5 হাত দেহ ভালো হয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজ যখন আপনার আমার দেহের ভিতরে, মানব জাতির দেহের ভিতরে ছোট্ট এই গোশতের টুকরাটা যখন রোগী হয়ে যায়, রোগাক্রান্ত যখন হয়ে যায়, এটা যখন নাপাক হয়ে যায়, এটার ভিতরে যখন জংকার আর এটার ভিতরে যখন মরিচা ধরে, এটা যখন নষ্ট হয়ে যায়, বিশ্বনবী বলেন ওই ব্যক্তির দেহ যত ভালোই থাকুক না কেন, ওই দেহ ভালো না। ছোট্ট গোশতের টুকরাটা নষ্ট হয়ে যাওয়ার কারণে ওই ব্যক্তির 3.5 হাত দেহ নষ্ট হয়ে যায়। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওই গোশতের টুকরার সন্ধান দিয়ে तमाम পৃথিবীর মানব সন্তানগুলোকে রব্বে কারীম এর পক্ষ থেকে তার প্রিয় হাবিব জানিয়ে দিলেন, এ আমার উম্মতের দল, ওই যে তোমার শরীরের ভিতরে ছোট্ট একটা গোশতের টুকরা ভালো থাকলে তোমার দেহ ভালো থাকে, ছোট্ট গোশতের টুকরাটা যখন নষ্ট হয়ে যায়, 3.5 হাত বডিটাই নষ্ট হয়ে যায়, ওই ছোট্ট গোশতের টুকরার নাম হলো অন্তর। আপনার আমার ভিতরে, শরীরের ভিতরে অন্তর আছে না নাই? একটু কথা বলে, আপনারা আমার কথা বুঝতেছেন তো? প্রত্যেকটা মানুষের দেহের ভিতরেই অন্তর নামক ছোট্ট একটা গোশতের টুকরা আছে না নাই? এই গোশতের টুকরা যদি ভালো থাকে তাহলে আমার দেহ ভালো থাকবে। এই গোশতের টুকরা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় তাহলে আমার দেহ যত ভালো থাকুক না কেন এই দেহ ভালো থাকবে না। কারণ এটা হলো রাজধানী। আমাদের বর্তমান বাংলাদেশের ভিতরে যত ধরনের আন্দোলন হয়, কিছুদিন আগেও যত বড় বড় ধরনের আন্দোলন হয়েছে, শ্রীপুর না যতটুকু পরিমাণ আন্দোলন হয়েছে তার চেয়ে কয়েক গুণ বেশি আন্দোলন হয়েছে বাংলাদেশের রাজধানী কোথায়? আরেকবার বলেন কোথায়? কারণ হলো তারাও বুঝে এটা একটা দেশের রাজধানী, এটা যদি নষ্ট হয়ে যায়, এটার ভিতরে যদি একটু নাড়িয়ে দেওয়া যায় তাহলে সরকার সহ যত বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তা আছে সকলের টনক নড়ে যাবে। এই জন্য যত বড় বড় ধরনের আন্দোলন হয় অধিকাংশ আন্দোলনগুলোই ঢাকার ভিতরে, বাংলাদেশের রাজধানীর ভিতরে ঢাকায় অনুষ্ঠিত হয়। মুহতারাম দোস্ত বুজুর্গ, দেশের মানুষ বুঝলো, আপনি বুঝলেন, আমি বুঝলাম, দেশের জন্য আমার একটা স্বার্থের জন্য আমি দেশের রাজধানীর ভিতরে গিয়ে আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করার জন্য চেষ্টা করি। কারণ এই দেশের রাজধানীর ভিতরে এটা একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। ঠিক তদ্রুপ মুহতারাম দোস্ত বুজুর্গ, আপনার আমার 3.5 হাত দেহের ভিতরে এই গোশতের টুকরা অন্তরটা হলো রাজধানী। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, ছোট্ট একটা কথা মনে হয়েছে এই জন্য আপনাদেরকে বলে দেই, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সরওয়ারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রেরণ করার সিদ্ধান্ত নিলেন, নবী আখিরুজ জামানকে আল্লাহ তাআলা প্রেরণ করবেন, পৃথিবীর কোন এলাকায় প্রেরণ করবেন? রব্বুল আলামিন तमाम পৃথিবীর কোন আমেরিকার দেশ, লন্ডনের দেশ, অন্য কোন কান্ট্রিকে আল্লাহ তাআলা নির্বাচন করেন নাই, বরং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নির্বাচন করলেন মক্কাকে। মক্কাতুল মুকাররমার ভিতরে কেন আপনার আমার দয়াল নবীকে পাঠানো হলো? আল্লাহ যদি চাইতেন পৃথিবীর অন্য কোন রাষ্ট্রের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করতে পারতেন কি পারতেন না? একটু বলেন। আল্লাহ যদি চাইতেন বাংলাদেশে পাঠাইতেন নবীজিকে, পাঠাইতে পারতেন কি পারতেন না? যদি ভারতের ভিতরে প্রেরণ করতে চাইতেন আল্লাহ পারতেন কি পারতেন না? পৃথিবীর অনেক কান্ট্রি আছে, আল্লাহ যদি চাইতেন অন্য কোন একটা রাষ্ট্রের ভিতরে প্রেরণ করতে তাহলে সেখানেও প্রেরণ করতে পারতেন। কিন্তু প্রশ্ন হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার দয়াল নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করার জন্য মক্কা আরবকে কেন নির্বাচন করলেন? ছোট্ট একটা কারণ মুহতারাম ভালো করে বুঝে নিই। तमाम পৃথিবীর চতুর্দিক থেকে যদি আপনি ম্যাপ দেন আর যদি আপনি রুট ম্যাপ দিয়ে যদি মাপার জন্য আপনি শুরু করে দেন তাহলে সর্বদিক থেকে পৃথিবীর মিডল, পৃথিবীর মধ্যবর্তী যে জায়গাটা আপনার চোখে ভাসবে ওই জায়গাটার নাম হলো আরব, মক্কা। সব দিক থেকে মক্কা এটা হলো পৃথিবীর মধ্যবর্তী একটা জায়গায়। তাই মধ্যবর্তী জায়গাকে রব্বুল আলামিন নির্বাচন করলেন, এই জায়গার ভিতরে তার প্রিয় হাবিবকে প্রেরণ করবেন। কেন? তৎকালীন সময়ের ভিতরে পৃথিবীর অবস্থা কেমন ছিল আপনিও জানেন, আমরাও জানি।
স্কুল কলেজ ভার্সিটির ভিতরে আমার যে যুবক ভাইরা লেখাপড়া করেছেন অথবা আমার যে জেনারেল বন্ধুরা লেখাপড়া করেছেন, ইসলামিক ইতিহাস সম্পর্কে ন্যূনতম যাদের ধারণা আছে, আমরা সকলেই জানি তৎকালীন পুরা পৃথিবীর ভিতরে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতনের দ্বারা পুরা পৃথিবী ছিল অন্ধকারাচ্ছন্ন। তার মধ্যে অন্যতম ছিল মক্কাতুল মুকাররমা। এবার রব্বুল আলামিন মক্কাতুল মুকাররমাকে আপনার আমার দয়াল নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করার জন্য নির্বাচন করলেন। কেন? এটা হলো পৃথিবীর মধ্যবর্তী জায়গা। এই জায়গার ভিতরে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়, আর এই জায়গার ভিতরে যদি তিনি মেহনত করেন, এই জায়গার ভিতরে যদি তিনি দাওয়াতের কাজ করেন, এই অঞ্চলের মানুষগুলো যদি সংশোধন হয়ে যায়, এটা পৃথিবীর মধ্যবর্তী জায়গা হওয়ার কারণে এই সংশোধনের আওয়াজ, এই সংশোধনের চিত্র পুরা পৃথিবী ব্যাপী ছড়িয়ে পড়বে। এই জন্য এটা হলো পুরা পৃথিবীর অন্তর। মুহতারাম দোস্ত বুজুর্গ, ওই দিকে আর না যায়। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, এ আমার পৃথিবীর উম্মতেরা শুনো, মানুষের দেহের একটা রাজধানী আছে, দেহের ভিতরে ছোট্ট একটা গোশতের টুকরা আছে। এটা যদি ভালো থাকে দেহ ভালো হয়ে যায়, যদি অসুস্থ হয়ে যায়, রাজধানী যদি অচল হয়ে যায়, তাহলে 3.5 হাত বডি মানুষের অচল হয়ে যায়। এবার আপনার আমার অন্তরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন এই অন্তর কিভাবে ভালো থাকে, কিভাবে নষ্ট হয়ে যায়। অন্তর এটা যেহেতু রাজধানী, এটা যদি ভালো হয় আপনার আমার দেহ ভালো হবে, এটা যদি নষ্ট হয়ে যায় আপনার আমার দেহ নষ্ট হয়ে যাবে। এবার এই অন্তর নামক মহা দামি সম্পদ, আমার আপনার 3.5 হাত দেহের রাজধানী, এটা নষ্ট হয় কিভাবে? এটা বোঝার জন্য 2টা হাদিস আপনাদের খিদমতে আরজ করতে চাই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا أخطأ خطيئة দুনিয়ার ভিতরে কোন মানুষ যখন কোন গুনাহের কাজ করে, একজন নারী, একজন পুরুষ, আর একজন যুবতী আর একজন যুবক, এরা যখন কোন ধরনের কোন গুনাহের কাজ সংগঠিত করে, কোন মানুষের দ্বারা যখন কোন গুনাহ সংগঠিত হয়ে যায়, বিশ্বনবী বলেন নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা। তখন প্রত্যেকটা মানুষ যারা অপরাধ করলো, গুনাহ করলো, ওই একটা গুনাহ যখন মানুষের দ্বারা হয়ে যায়, ওই গুনাহের কারণে শরীরের ভিতরে দাগ পড়ে না, শরীরের ভিতরে মরিচা পড়ে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন গুনাহ এটা দেখা যায় না, এটা বাতিনি একটা জিনিস। এটা গিয়ে যে জায়গার ভিতরে রেখাপাত করে, মরিচা ধরে, ওই জায়গাটাও ভিতরে দেখা যায় না, সেটার নাম হলো অন্তর। একজন মানুষ যখন একটা গুনাহ করে, বিশ্বনবী বলেন নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা। বিশ্বনবী বলেন ওই মানুষের অন্তরের ভিতরে একটা কালো দাগ পড়ে যায়, একটা মরিচা পড়ে যায়, একটা কালো দাগ পড়ে যায়। ফাইদা হুয়া নাযা ওয়াস্তাগফারা ওয়া তাবা সুকিলা কলবুহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন মানুষের দ্বারা একটা গুনাহ হয়ে যাওয়ার পর ওই মানুষ যদি গুনাহ থেকে বিরত থাকে, গুনাহটা যদি না করে, ওই গুনাহ থেকে সরে আসে। দ্বিতীয় নাম্বার কথা, ওয়াস্তাগফারা, ক্ষমা চাইবে কার কাছে? একটু বলি ক্ষমা চাইবে কার কাছে? আবার বলি ক্ষমা চাইবে কার কাছে? আরেকবার কষ্ট করে বলেন ক্ষমা চাইবে কার কাছে? কেন চাইবে? কারণ মানুষের কোন গুনাহ, মানুষের কোন অন্যায় অপরাধ মাফ করার ক্ষমতা পৃথিবীর কোন মাখলুককে আল্লাহ তাআলা দেন নাই। এই জন্য রব আপনাকে আমাকে স্পষ্ট করে কালামের মাধ্যমে প্রশ্ন করেছেন, ওয়ামাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া এমন কে আছে বলো যে আল্লাহ ছাড়া অন্য কেউ গুনাহ ক্ষমা করতে পারে, মাফ করতে পারে? এমন কেউ আসেনি।
একটু বলেন, গুনাহ আল্লাহ ছাড়া অন্য কেউ মাফ করতে পারে? একমাত্র গুনাহ মাফ করার অধিকার যিনি রাখেন, ক্ষমতা যার আছে, তিনি কে? এই জন্য আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। পৃথিবীর মানুষ অন্তরগুলোকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন যদি করতে চাও, ওই গুনাহটা বর্জন করার পর যদি কেউ আল্লাহর কাছে জীবনের কৃত সকল অন্যায় অপরাধের জন্য যদি ক্ষমা চায়, এক বাক্যে যদি আল্লাহ তাআলার কাছে মাপ চায়, আল্লাহ বলেন আল্লাহ তাআলা মানুষের সকল গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, এরপর যখন ওই ব্যক্তি গুনাহ থেকে বিরত থাকে, ওয়াস্তাগফারা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, ওয়া তাবা, এবং যখন সে তওবা করে, তওবা করার অর্থ হলো গুনাহ থেকে ফিরে আসে, নেকির দিকে অন্তর্ভুক্ত হয়, নেকির দিকে প্রবেশ করে, আল্লাহমুখী হয়, তাকওয়ামুখী হয়, এমন যখন হয়, বিশ্বনবী বলেন সুকিলা কলবুহু, ওই ব্যক্তির অন্তরটা আস্তে 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 পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি যখন গুনাহ করি, তখন গুনাহের দাগটা পড়ে অন্তরের ভিতরে। অন্য হাদিসের মাধ্যমে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা। فقيل يا رسول الله وما جلاؤها؟ قال كثرة ذكر الموت وتلاوة القرآن। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মানুষগুলোর যে অন্তরগুলো আছে, মানুষের অন্তরের ভিতরে মরিচা পড়ে, মরিচা পড়ে, জং ধরে, জং 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 ধরে, মরিচা পড়ে যায়। সাহাবীরা জিজ্ঞাসা, আল্লাহর রাসূল, এই মরিচা কিভাবে অন্তরের ভিতরে পড়ে আপনি আমি যদি না বুঝি, অথবা বোঝার জন্য যদি চেষ্টা না করি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবসম্মত, শিক্ষিত অশিক্ষিত সকল শ্রেণী পেশার মানুষ যেন বুঝে, এই জন্য এমন একটি বাস্তব দৃষ্টান্ত দিয়েছেন। নবীজি বলেন, লোহার ভিতরে যখন পানি পড়ে, ওই লোহার ভিতরে উপর দিয়া আলাদাভাবে মরিচা পড়ে কি পড়ে না? লোহার ভিতরে মরিচা যখন পড়ে, মুহতারাম দোস্ত বুজুর্গ, একটু ভালো করে বুঝেন, একটা লোহা, একটা রড আপনার বাড়ির কোনো কাজের জন্য এনে আপনি এখনো পর্যন্ত কাজ করেন নাই, কয়েকদিন পর্যন্ত রেখে দিয়েছেন, এটার উপরে বৃষ্টি পড়ছে, লোহার যে আসল কালার ছিল এটা নষ্ট হয়ে গেছে, উপর দিয়ে আস্তে আস্তে জং ধরছে। 1 বছর আপনি এই লোহার দ্বারা কোনো কাজ করেন নাই, মাটির ভিতরে রেখে দিয়েছেন, 2 বছর পর্যন্ত কোনো কাজ করেন নাই, 3-4 বছর যখন এই লোহার উপর দিয়ে জং অতিবাহিত হয়ে যাবে, একটা সময় এমন আসবে এই লোহা তার নিজের অস্তিত্ব হারিয়ে জংকারের সাথে নিজেকে বিলীন করে দিয়ে এক সময় মাটি হয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে জানিয়ে দিলেন, এ পৃথিবীর মানুষ শোনো, ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা। অন্তরগুলোর ভিতরে মরিচা ধরে, অন্তরের ভিতরে জং ধরে, যেমন নাকি লোহার ভিতরে পানি পড়লে, লোহার মধ্যে পানি পড়লে জং ধরে, মরিচা ধরে। এবার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জিলাউহা? ওগো আল্লাহর রাসূল, আমাদের অন্তরের ভিতরে যখন মরিচা ধরবে, অন্তরের ভিতরে যখন জং ধরবে, এই অন্তরের অস্তিত্ব তো রাখবে না। লোহার ভিতরে মরিচা পড়লে যেমন লোহার অস্তিত্ব থাকে না,
আমাদের অন্তরের ভিতরেও যখন গুনাহের কালিমা পড়তে পড়তে বাড়তে অন্তর পুরোটা সে যায়, অন্তর পুরোটাই অন্ধকার দাগের দ্বারা, গুনাহের দাগের দ্বারা এক সময় ভরপুর হয়ে যায়। এই অন্তরকে কি মেডিসিনের মাধ্যমে, কোন ঔষধের মাধ্যমে, কোন চিকিৎসার মাধ্যমে আমরা পরিষ্কার করব? এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, অন্তরকে যদি পরিষ্কার করতে চাও, অন্তরকে যদি পবিত্র করতে চাও, ওই পরিচ্ছন্ন অন্তরের জন্য দুইটা জিনিস জরুরি। কয়টা বলেন তো? মরিচা ধরা অন্তর, যে অন্তরের ভিতরে গুনাহ করতে করতে, জং ধরতে ধরতে, মরিচা ধরতে ধরতে এখন আর কলব খুঁজে পাওয়া যায় না, অন্তর খুঁজে পাওয়া যায় না, শুধু ময়লা আর ময়লা দেখা যায়, কালো দাগ পুরো অন্তরকে ঢেকে নিয়েছে। এই অন্তরকে পরিষ্কার করার জন্য বিশ্বনবী দুই ধরনের মেডিসিন দিলেন। এক নাম্বার মেডিসিন হলো কাসরাতু যিকরিল মাউত। ও সাহাবায়ে কেরাম, এই মরিচা ধরা অন্তরকে যদি পরিষ্কার করতে চাও, এটাকে যদি পবিত্র যদি করতে চাও, এই গুনাহের দাগগুলো যদি তুমি আস্তে আস্তে পরিষ্কার করতে চাও, এর এক নাম্বার মেডিসিন হলো কাসরাতু যিকরিল মাউত, বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করা। সুবহানাল্লাহ। নবীজি জানিয়ে দিলেন অন্তর পবিত্র করার মেডিসিন হলো মৃত্যুর কথা বেশি বেশি করে। দুই একজনে কইলেন, সবাই বলি। আমরা মনে হয় সবাই মরবো না, ঠিক না? এই জন্য সবাই বলি না। আচ্ছা, বেঁচে থাকবেন কে কে? এমন কেউ আছেন এখানে? আপনাদের মাঝে এমন কেউ আছেন যে বেঁচে থাকবেন, মরবেন না কোনোদিন, এমন কেউ আছেন? তাহলে একটু কষ্ট করে বলেন, মরতে তো হবেই, ঠিক কি ঠিক না? আজ মরি অথবা কাল মরি, কে কখন মরবো, কোথায় মরবো আমিও জানি না, আপনিও জানেন না। পৃথিবীর কোন মানুষটার কোন জায়গায় হায়াত শেষ হবে, কার কখন কোন জায়গায় মরণ হবে, এটা পৃথিবীর কোন দার্শনিক, কোন বৈজ্ঞানিক জানেন না। এটা একমাত্র যিনি জানেন তিনি কে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, এই যে অন্তর নষ্ট হয়ে গেছে, জং ধরছে, এটার উপরে মরিচা ধরছে, এটারে যদি পরিষ্কার করতে চাও, এক নাম্বার ঔষধের নাম হলো কি? বেশি বেশি স্মরণ করা, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা। একটু বলেন, কি বেশি বেশি স্মরণ করা? এক নাম্বার ঔষধ মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করা। দুই নাম্বার ঔষধের ভিতরে আমরা পড়ে যাই আরেকটা হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মজমায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, ইস্তাহিয়ু মিনাল্লাহি হাক্কাল হায়া। এ সাহাবীরা, তোমরা সবাই আল্লাহকে লজ্জা করো। আল্লাহর রাসূল কি বললেন? সবাই কাকে লজ্জা করো? একটু সবাই বলি বাবারা, কাকে লজ্জা করো? দেখেন, আল্লাহর নামটা যেখানে আসে সেখানে আমি আপনাদেরকে প্রশ্ন করি, আমরা যেহেতু সবাই মুমিন মুসলমান, আল্লাহর নাম নিতে তো আর আমাদের কোনো ভয় নাই, কোনো অসুবিধা নাই তো? আল্লাহর নাম মুখে নিলে কি ছোট হলেও কোনো ধরনের গুনার কোনো সম্ভাবনা আছে? তাহলে একটু কষ্ট করে আল্লাহর নাম বলবেন, জিকির হবে, আল্লাহ পাক খুশি হবে, অন্তর পরিষ্কার করে দেবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, সাহাবীরা, ইস্তাহিয়ু মিনাল্লাহি হাক্কাল হায়া, তোমরা সবাই আল্লাহকে লজ্জাবোধ করো, আল্লাহকে লজ্জাবোধ করো, আল্লাহকে লজ্জা করো। ক্বালা কুলনা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন গণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইন্না লানাস্তাহি ওয়াল হামদুলিল্লাহ। ওগো আল্লাহর রাসূল, আমরা তো আল্লাহকে লজ্জা করি, সকল প্রশংসার মালিক হলেন, আবার সকল প্রশংসার মালিক হলেন আল্লাহ।
এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহকে লজ্জা করার যে অর্থ তোমরা আমার কাছে পেশ করলা, যেটা বললা, আমি লজ্জা করার অর্থের দ্বারা এই জিনিসটা বুঝাই নাই। লাইসা দাকা, এই কথা আমি তোমাদেরকে বুঝাইনি। এটাও আল্লাহকে লজ্জা করার পূর্ণ অর্থ, এটা মুরাদ নয়। আল্লাহকে লজ্জা করার অর্থ হলো ওয়ালাকিন্নাল ইস্তিহয়া মিনাল্লাহি হাক্কাল হায়া। আল্লাহকে লজ্জা করার অর্থ হলো তিনটা। একটু বলেন, আল্লাহকে লজ্জা করার অর্থ কয়টা? এক নাম্বার হলো আনতাহফাযার রাসা ওয়া মা ওয়া وتحفظ البطن وما حوى وتتذكر الموت والبلا। বিশ্বনবী বলেন, আল্লাহকে লজ্জাবোধ করার, আল্লাহকে লজ্জা করার এক নাম্বার অর্থ হলো, ও সাহাবীরা শুনো, পৃথিবীর আনেওয়ালা কিয়ামত পর্যন্ত মানুষগুলো সাহাবীদের মাধ্যমে জানতে পারবে বিশ্বনবীর এই বাণী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, আল্লাহকে লজ্জা করার একটা অর্থ হলো তুমি তোমার মাথা এবং মাথার ভিতরে যা কিছু আছে এগুলো কখনো গান্দা চিন্তার মাধ্যমে নষ্ট করে দিও না। ব্রেনটাকে তুমি নষ্ট করে দিও না, বরং তোমার মাথা এবং মাথার ভিতরে যা কিছু আছে সব কিছুকে তুমি হিফাজত করবে। দুই নাম্বার অর্থ হলো ওয়া তাহফাযাল বাতনা ওয়া মা হাওয়া। বিশ্বনবী বলেন, তোমার পেট এবং তোমার পেটের ভিতরে যা কিছু আছে এগুলোকে তুমি হিফাজত করবা, এগুলোকে তুমি যথায় সেথায় নষ্ট করে দিবা না, হারাম খাবারের মাধ্যমে নষ্ট করে দিবা না, হারাম জায়গায় ব্যবহারের মাধ্যমে এগুলো তুমি নষ্ট করে দিবা না। তিন নাম্বার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তাতাযাক্কারাল মাউতা ওয়াল বিলা। আল্লাহকে লজ্জা করার অর্থ তিন নাম্বার কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করা, মৃত্যুর কথা ভাবা। এবার আল্লাহর রাসূল শুধুমাত্র মৃত্যুর কথা ভাবা এই পর্যন্ত বলে ক্ষান্ত থাকেন নাই। ওয়াল বেলা, নবীজি বলেন, পৃথিবীর মানুষ শোনো, প্রত্যেকটা মানুষ মরার পরে যখন তাকে দাফন করা হবে, ওই প্রত্যেকটা মানুষের দেহ কবরের মাটির ভিতরে পচে যাবে, গলে যাবে, মাটির দেহ মাটি হয়ে যাবে। এই জিনিসটা বারবার বারবার তোমার ভাবা। এই তিন কাজ যে ব্যক্তি করবে, এক নাম্বার মাথা এবং মাথার ভিতরে যা কিছু আছে এগুলোকে হিফাজত করবে। দুই নাম্বার পেট এবং পেটের ভিতরে যা কিছু আছে এগুলোকে হিফাজত করবে। তিন নাম্বার মৃত্যুর কথা এবং মৃত্যুর পরে পচে গলে যাওয়ার কথা যারা আলোচনা করবে, উল্লেখ করবে, ফিকির করবে। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান আরাদাল আখিরা তারাকা যিনাতাদ দুনিয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহকে পরকালকে যারা ইচ্ছা করে, পরকাল যাদের ভালো হোক, পরকাল যাদের মঙ্গল হোক, এই চিন্তা চেতনা যাদের আছে, ওই মানুষগুলো কখনোই দুনিয়ার চাকচিক্যতাকে ধরতে পারে না, বরং ওই মানুষগুলো দুনিয়ার চাকচিক্যতাকে বিসর্জন দেয়। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলার পর বললেন, ফামান ফাআলা যালিক, আমি যে উপরে উল্লেখিত কয়েকটি কথা বললাম, এই কাজগুলো আমার উম্মতের মধ্যে যারা করবে, যুবকদের ভিতরে যারা করবে, যুবতীদের ভিতরে যারা করবে, পুরুষদের ভিতরে যারা করবে, নারীদের ভিতরে যারা করবে, এক কথায় আমার যে উম্মত এই উপরে উল্লেখিত কাজগুলোর কথা ভাববে এবং হেফাজত করবে, ফাকাদ ইস্তাহয়া মিনাল্লাহি হাক্কাল হায়া, মূলত ভাবে ওই মানুষগুলোই আল্লাহকে লজ্জা করলো। সুবহানাল্লাহ।
তাহলে মুহতারাম দোস্ত বুজুর্গ, অন্তর পরিষ্কার করার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুইটা মেডিসিন দিলেন, এর এক নাম্বার মেডিসিন হলো মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। দ্বিতীয় নাম্বার কথা, অন্তরকে যারা পরিষ্কার করতে চাও, গুনাহের কালিমা মুক্ত, দাগ মুক্ত, কলঙ্ক মুক্ত অন্তর যারা বানাইতে চাও, যে অন্তরের ভিতরে জং ধরছে, জং পরিষ্কার করতে চাও, মরিচা ধরেছে, এই মরিচাকে যারা পরিষ্কার করতে চাও, তাদের জন্য দুই নাম্বার মেডিসিন, দ্বিতীয় নাম্বার মেডিসিন হলো ওয়াতিলাওয়াতিল কুরআন। বিশ্বনবী বলেন, অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য দ্বিতীয় নাম্বার তরিকা, দ্বিতীয় নাম্বার পদ্ধতি হলো বেশি বেশি করে কোরআন শরীফ তিলাওয়াত করা। সুবহানাল্লাহ। কোরআন শরীফ একটু বলেন বেশি বেশি করে, আরেকবার বলেন, একটু কষ্ট দেই, কোরআন শরীফ বেশি বেশি করে। আমরা তো আলহামদুলিল্লাহ, আমরা যেহেতু বাবা মার ঘর থেকে মুসলিম হয়েই জন্মগ্রহণ করেছি, আবার মুসলিম সমাজেই আমাদের বসবাস, তাহলে তো আর কোরআন শরীফ পড়ার তো তেমন একটা প্রয়োজন নাই, নাকি বলে? সবারই আছে। মুসলমান যদি কেউ দাবি করে, মুসলমান যদি কেউ হয়, তাহলে এমন প্রত্যেকটা নর নারী, শিক্ষিত অশিক্ষিত সব শ্রেণী পেশার মানুষের জন্য কোরআন শিক্ষা করা জরুরি কিনা? বলবেন হুজুর জরুরির কথা বললেন সবার জন্য। হ্যাঁ, যে মানুষগুলো জিন্দেগিতে কোনোদিন কোনো স্কুল কলেজ ভার্সিটিতে আসে নাই, যে মানুষগুলো জিন্দেগিতে কোনোদিন কোনো মাদ্রাসায় যায় নাই, ওই মানুষগুলোর বয়স যখন 14-15 বছর পূর্ণ হবে, যে মেয়েগুলো জিন্দেগিতে কোনোদিন কোনো স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় পড়ে নাই, ওই মেয়েরা যখন বালেগা হবে, তখন তাদের উপরে তো আর নামাজ ফরজ না। পুরুষদের উপরেও কি নামাজ ফরজ? মেয়েদের উপরেও যখন প্রাপ্ত বয়স্ক হয়, তখন তাদের উপরেও কি নামাজ ফরজ? আচ্ছা, একটু মেহেরবানি করে আপনারা আমরা সবাই মিলে একটা জবাব দেই তো, নামাজ কি কোরআন শরীফ ছাড়া কি নামাজ হয়, না নামাজের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করতে হয়? কেরাত পড়া ফরজ, কেরাত পড়া। আচ্ছা, কেরাত কি কোরআন শরীফ ছাড়া অন্য কোন বই পুস্তক থেকে পড়লে কি এটার নাম কেরাত হবে? তাহলে কেরাত পড়তে হলে কোন জায়গা থেকে পড়তে হবে? কোরআন শরীফ থেকে পড়তে হবে। তাহলে আমি যে বললাম, শিক্ষিত অশিক্ষিত সকল শ্রেণী পেশার মানুষের জন্য কোরআন শিক্ষা করা, কোরআন পড়া বাধ্যতামূলক, জরুরি একটা বিষয়। এটাকে আমি ভুল বললাম?